বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কল্পনা করুন, যদি আজ আল্লাহ তাআলা আপনার হকে এমন একটা সিদ্ধান্ত লিখে দিয়েছেন যা আসন্ন কিছু দিনেই আপনার পুরো জীবন বদলে দিবে। কিন্তু এই মজিজার প্রকাশ হওয়ার আগে আল্লাহ কিছু নীরব ইশারাও পাঠান, যেগুলোকে অনেক সময় আমরা বুঝতেই পারি না। যদি আপনার জীবনেও এই নিশানিগুলো প্রকাশ হতে লেগেছে, তো সম্ভাবনা আছে আপনার অপেক্ষা শেষ হতে চলেছে। এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কেননা হয়তো এই বার্তা আল্লাহ আপনার কাছে পৌঁছানোর জন্যই মাধ্যম বানিয়েছেন। প্রতিটা মজিজা হঠাৎ হয় না। এর আগে আসমান নীরবভাবে জমিনে কিছু নিশানি পাঠায়, যা তাদেরকে চিনে নেয়। তারা হতাশ হয় না, কেননা তার বিশ্বাস হয়ে যায় যে আল্লাহর সাহায্য রাস্তাতেই আছে। আজ আমরা এই মজিজাতি ইশারাগুলোর কথাই বলবো, যা আরশ থেকে তোমার জন্য রহমতের সিদ্ধান্তের নিকটে থাকার খবর দেয়। দুনিয়াতে প্রতিটা মানুষ কোনো না কোনো পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছে। কারো মনের ওপরে কষ্টের বোঝা আছে, কারো রিজিকের দরজা বন্ধ আছে, কেউ অসুখের সাথে লড়াই করছে, কেউ সম্পর্কে চিন্তায় ডুবে আছে, আর কেউ বছর ধরে একই দোয়াকে অশ্রুর সাথে বারবার বলছে। এমন সময়ে শয়তান মানুষের মনে হতাশা তৈরি করে। সে বলে যে হয়তো তোমার দোয়াগুলো কবুল হচ্ছে না, হয়তো আল্লাহ তোমাকে ভুলে গেছে। কিন্তু বাস্তবতা এর একদম উল্টো। আল্লাহ তাআলা তার বান্দাকে কখনোই ভোলেন না। তিনি প্রতিটা অশ্রুকে দেখেন, প্রতিটা আর্তনাদকে শোনেন, প্রতিটা সিজদাকে জানেন, আর প্রতিটা সেই দোয়া সামলে রাখেন যা বান্দা ভাঙা হৃদয়ে তার সাথে চেয়েছে। অনেক সময় এমন হয় যে বান্দা ভাবে যে কিছুই বদলাচ্ছে না, বরং বাস্তবে আল্লাহ তাআলা তার তাকদীরের এমন ক্রম দিচ্ছেন যেগুলো এখনও মানুষ দেখতে পায় না। আল্লাহ অসম্ভব দোয়াগুলোতেই নজরে আসেন, যখন সেই জিনিসগুলো হয় যেগুলোর হওয়ার আমরা কল্পনাও করতে পারি না। যখন সেই দরজাগুলো খোলে যেটার খোলার আমাদের আশাও থাকে না। যখন সেই রাস্তা আমাদেরকে এই মঞ্জিল পর্যন্ত নিয়ে যায় যেটার আমাদের ধারণাও থাকে না। এই পরিস্থিতির বদলে যাওয়া, এই দরজাগুলোর খোলা, এই রাস্তাগুলোর মঞ্জিল পর্যন্ত নিয়ে যাওয়া, আপনার মনে হয় যে এই সব কিছু বিনা কারণে হয়ে যায়? সেই যিনি সাত আসমানের ওপরে আছেন, যিনি ধমনীর চেয়েও বেশি নিকটে, এই সমস্ত পাজল তারই। এই পাজলগুলোর জবাব তিনি নিজে দেন। ব্যাস ধরন আলাদা আলাদা হয়। না হওয়া তিনি তখনই করেন যখন মানুষের বিশ্বাস জমিন আর আসমানের থেকে অনেক বেশি উচ্চ হয়ে যায়। তারপর এমন উচ্চ বিশ্বাসেই মজিজা হয়। তারপর এই মজিজাতে আল্লাহ নজরে আসে। যখন আল্লাহ কারো খেয়াল অন্তরে আনেন, তো তার জায়গা নসিবেও অবশ্যই বাকি রাখেন। আর সেই লুকানো জায়গাগুলো তো শুধু তারাই পায় যারা দোয়া করে। দোয়া সেটা করতে পারে যা আপনি করতে পারেন না। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার হকে স্বস্তির সিদ্ধান্ত নেন, তো তিনি শুধুমাত্র ফলাফলই দেন না, বরং সেই ফলাফল পর্যন্ত পরিস্থিতি বানানো শুরু করে দেয়। কখনো কখনো আপনি অনুভব করেন যে হঠাৎ মন আগের চেয়ে বেশি আল্লাহর দিকে অগ্রসর হতে লেগেছে। দুনিয়ার চাকচিক্য আর আগের মতো নেই। নামাজি শান্তি আসতে লেগেছে। দোয়া করার সময় চোখগুলো ভিজে যায়। কোরআন শুনে মন নরম হয়ে যায়। এই কারণগুলো সাধারণ হয় না। এটা এই কথার আলামত হতে পারে যে আল্লাহ তাআলা আপনাকে তার নিকটে আনছেন। কেননা মজিজা সবসময় আল্লাহর সান্নিধ্য পাওয়ার পরে বেশি স্পষ্ট হয়। মনে রাখুন, আল্লাহ তাআলা আগে বান্দার মনকে বদলান, তারপর তার দুনিয়া বদলান। এই জন্যই কখনো কখনো বিপদ বাড়তে অনুভব হয়, কিন্তু বাস্তবে সেটা শেষ পর্যায়ে হয়। যেমন রাত সবচেয়ে বেশি গভীর ফজরের কিছু মুহূর্ত আগেই হয়। এভাবেই জীবনের কিছু কিছু শক্ত পরীক্ষাগুলো আল্লাহর রহমতের নাজিলের আগে আসে। কোরআন মাজিদে বারবার এই বাস্তবতা বয়ান করা হয়েছে যে কষ্টের সাথে রয়েছে স্বস্তি। অর্থাৎ পরীক্ষা সবসময় চিরস্থায়ী হয় না, বরং তার সাথে আল্লাহর রহমতও চলে, যদিও মানুষ সেটাকে জলদি দেখতে না পাক। যখন আল্লাহ কোনো বান্দার জন্য রাস্তা খোলার ইচ্ছা করেন, তো এমন উসিলা বানান যেটার মানুষ কখনো হিসাবও করেন না। একটা এমন মানুষ সাহায্যকারী হয়ে যায় যার উপরে কখনো আশা ছিল না। একটা বন্ধ দরজা সারা জীবন বন্ধ থাকার পরও এর চেয়ে অনেক বেশি দরজাগুলো খুলে যায়। একটা ব্যর্থতা আসলে সফলতার হাজার দরজা খুলে যায়, আর মানুষ অবাক হয়ে যায় যে এই সব কিছু কীভাবে হয়ে গেল। এজন্য ইমানদাররা
পরিস্থিতিকেই তাদের আসল ফলাফল ভাবেন না, কেননা তারা জানে যে শেষ পর্যন্ত সিদ্ধান্ত শুধুমাত্র আল্লাহ তাআলার হয়। আর যখন আল্লাহ কোন বলেন তো অসম্ভবও সম্ভব হয়ে যায়। এজন্যই যদি আজ আপনার জীবনে অন্ধকার আছে, যদি দোয়াগুলো এখন পর্যন্ত কবুল হতে নজরে আসছে না, যদি রাস্তা বন্ধ অনুভব হচ্ছে, তো জলদি হতাশ হও না। সম্ভাবনা আছে আসমানে আপনার জন্য খুনের ফায়সালা হয়ে গেছে, যেটার সুখবর এখনও জমিন পর্যন্ত পৌঁছায়নি। আর এটাই ওই মুহূর্ত হয় যখন আল্লাহ তার বান্দার জন্য এমন উসিলা তৈরি করে দেন যা আসন্ন মজিজার প্রথম নিশানি হয়ে যায়। আল্লাহ যখন কোনো বান্দার হকে এমন সিদ্ধান্ত নেন যা তার পুরো জীবন বদলাতে চলেছে, তো ওই ফায়সালার প্রস্তুতি জমিনে নজরে আসার আগে আসমানে পরিপূর্ণ হয়ে যায়। মানুষ ভাবে যে কিছুই বদলাচ্ছে না, কিন্তু বাস্তবে প্রতিটা মুহূর্ত তার হকে লেখা হচ্ছে। কখনো কখনো আপনি অনুভব করছেন হয়তো যে হঠাৎ আপনার মন আগের চেয়ে বেশি দোয়া করতে থাকে, বিনা কোনো কারণে তাহাজ্জুদের দিকে মনোযোগ বাড়তে লাগে, মন বারবার আল্লাহর নাম নিতে চায়। এই কারণ শুধুমাত্র একটা অনুভূতি নয়, বরং কখনো কখনো আল্লাহর তরফ থেকে তার বান্দাকে তার নিকটে আনার মাধ্যম হয়। তারপর একটা সময় এমন আসে যখন সেই জিনিসগুলো, যেটার জন্য আপনি বছর দরজা ধাকিয়েছিলেন, হঠাৎ আপনার দিকে আগাতে লাগে। যেই মানুষেরা আপনাকে অবহেলা করেছিল, সেই মানুষেরাই আপনার মূল্য দিতে লাগে। যেই রাস্তাকে আপনি সবসময় বন্ধ ভাবতেন, এই রাস্তাগুলো দিয়েই স্বস্তি আসতে লাগে। আল্লাহর কুদরতের ধরন সবসময় মানুষের ধারণার চেয়ে আলাদা হয়। ইস্তেগফারকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন, দরুদ পাকের কসরত করুন, আর প্রতিটা অবস্থায় এই বিশ্বাস রাখুন যে আমার রব আমার জন্য যেই সিদ্ধান্তই নেবেন সেটা আমার হকে সবচেয়ে উত্তম হবে। হতে পারে আজকের রাত আপনার জন্য শেষ দুঃখের রাত, হতে পারে আসন্ন দিন আপনার জীবনের নতুন সূচনা, হতে পারে যেই খবরের আপনি বছর ধরে অপেক্ষা করছেন সেটা আপনার ধারণার চেয়েও বেশি নিকটে। কেননা যখন আল্লাহ তাআলা আরশ থেকে তার বান্দার হকে রহমত আর দয়ার সিদ্ধান্ত জারি করেন, তো তারপর জমিনের কোনো শক্তি এই সিদ্ধান্তকে থামাতে পারবে না। শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া আছে যে তিনি আমাদের গুনাহগুলোকে মাফ করুক, আমাদের চিন্তাগুলোকে সহজ করুক, আমাদের জায়েজ দোয়াগুলোকে তার রহমতের দ্বারা কবুল করুক, আর আমাদেরকে এমন মজবুত ঈমান দান করুক যে যেন প্রতিটা অবস্থায় আমাদের বিশ্বাস যেন তার সত্তাতেই থাকে। আমিন ইয়া রাব্বুল আলামিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।